আহারে প্রাণের ভাই, তুমি বিনে আমার কেহ নাই, একা একা কেমনে যাব ঘরে। ভাই গো ওটা ভাই কথা কও, বুক আমার ফেটে যায়, তুমি যদি না আসো আর ফিরে। এইভাবে হাবিল কাঁদতে লাগলো, হাই হাই করে কাঁদতে লাগলো। মোরা ভাই বুকের সঙ্গে জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে কান্দার বলে, ভাই গো জীবনে তুই যদি আমার সঙ্গে কথা না বলিস, আমি আমার বাবা আদমকে আমি কি জবাব দিব, মা হাওয়াকে যাইয়া কি জবাব দিব, আমি কি বলবো আমার ভাই নিজেকে আমি খুন করেছি। ভাই হাবিব, ভাই কাবিল কথা কও, জবান খুলে কথা কও। হায় রে ভাই, যদি আমি জানতাম এই পাথরে দিয়ে আঘাত করলে তুই মারা যাবি, আর কথা বলবি না, আমার জীবনে তোর গায়ে আঘাত করতাম না। রাগের জ্বালায় ভাইকে মারলো, পরক্ষণে আবার মায়া লাগে। কি করলাম, কি করেছি, ঠিক কিনা বলেন? ধোকা দেয় কে? ধোকা দিচ্ছে কে? আদমের সন্তানদেরকে ধোকা দিয়ে কিভাবে দেখেন। একটা দিন চলে গেল, দুইটা দিন চলে গেল, তিনটা দিন পার হয়ে চলে গেল। জঙ্গলের মধ্যে মরা ভাই কোলে করে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাক ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতা তোমরা দুইজন কাকের রূপ ধরে যাও, দেখো আমার আদমের ওই সন্তান হাবিল কাবিল মোরা কাবিলকে নিয়ে বসে আছে আজ 3 দিন, কি করতে হবে তোমরা দুইজন যা দেখাইয়া দাও কেমনে। দুইটা ফেরেশতাকে বলে তোমরা কাকের রূপ ধরে যাও, আর তোমরা দুইটা কাক, একটা হলো দুর্বল হবা আর একটা সবল হবা। সবল যেইটা হবে দুর্বলটাকে মারতে মারতে মেরেই ফেলে দিবা। তোমরা মারার পরে তোমাদের ঠোঁট দিয়া গড়বা নাইয়া, তারের মধ্যে ওই কাকটাকে মাটি দিয়ে দিবা, কাকটাকে মাটি দিয়ে দিবা। তখন কি কবর দেওয়া ছিল? আদম থেকে সেই থেকে শুরু হলো কবর দেওয়া। ফেরেশতা কাকের রূপ ধরে আসিয়া একটা সবল দুর্বল কাককে মারিয়া এইবার কি করবে দেখতেছে, ঠোঁট দিয়ে গোড় বানাইছে। কাকের ঠোঁটের কিন্তু অনেক শক্তি, দেখবেন আছে কি আছে না? আপনার মাথার খাপড়ি পর্যন্ত ভেঙে ফেলতে পারবে, এত শক্তি কাকের ঠোঁটে। কাক ঠোঁট দিয়ে লম্বা করে গোড় বানিয়ে নিয়ে তার ঠোঁট দিয়ে আর একটা কাকের পাখনা ধরে টানতে টানতে নিয়ে আসে কবরের ভিতর দিয়ে, পা দিয়ে ঠোঁট দিয়ে বালু সরাইয়ে সরাইয়ে চাপা মাটি দিয়ে তুলো। এইটা হাবিল দেখতে পাইল। একটা কাক, একটা পাখি যদি একটা পাখিকে মারিয়া যদি কবরে দিতে পারে, আমি একটা মানুষ হইয়া কেন আমার মোরা ভাইটাকে এইভাবে আজ 3টা দিন আমি বুকে করে ঘুরিয়া বেড়াইতেছি। এইবার হাবিল কি করলো, ভাইটাকে শুয়াইয়া রাখিয়া নিজে এবার গাছের ডাল ভাঙ্গিয়া ওইখান থেকে একটা গোড় বানালো। একটা গোড় বানাইলো। গোড়টা বানানোর পরে দেখতে পাচ্ছে আরে পাখির গায়ে তো মাটি চাপা দিয়েছে, আর আমি আমার কলিজার ভাইকে আমি গায়ের উপরে কেমনে মাটি দিব, ভাইয়ের গায়ের উপরে কেমনে মাটি দিব। বুদ্ধি আসলো, গাছের ডাল ভাঙলো। ডাল ভাঙ্গিয়া এরকম বাঁশের ছাউনি আছে কি আমাদের? আছে না? আছে না? আমাদের বাঁশের ছাউনি দিয়ে দেয়। হাবিল কি করলো, গাছ থেকে ডাল কাটিয়া কাটিয়া এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দিল, সাজাইয়া কবরের উপর দিয়ে সাজাইয়া দিল। সাজাইয়া দিয়া এমন সময় তখন ওই যে মাটি ঢুকবে ভিতরে, গাছের লতা পাতা ছিল ছিঁড়িয়া উপরে কবরে সেই বাঁশের খোপার উপরে ভালো করে সুন্দর করে সাজাইয়া রাখলো। রাখার পরে বা তার উপরে বালু দিয়া চাপা দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের মাটি দেওয়া শুরু হলো এখান থেকে, বলেন সুবহানাল্লাহ। এমনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম জানাই দিয়েছেন। মানুষ মারা গেলে পুরাই না, মানুষ মারা গেলে তাকে যত্ন করে গোসল করায়া কাফন করায়া তাকে সুন্দর করে কবরস্থ করে দাও। বলেন সুবহানাল্লাহ। বনি আদমের সন্তান আমরা, আমাদের সম্মান অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে কি করবে, জঙ্গলে আরো কয়েকদিন কাঁদতে লাগলো। চিন্তা করে কান্দিয়া তো আর ভাইকে পাওয়া যাবে না। এইবার একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। ভালো করে কান লাগান, লক্ষ্য করে খেয়াল করে শুনেন। একটা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 কিছু দূরে যাওয়ার পরে দেখতেছে একজন ব্যক্তি 2টা মূর্তির পায়ের উপরে সেজদায় পড়ে কাঁদতেছে। মূর্তির পায়ের উপরে সেজদায় পড়ে কাঁদতেছে। এই হাবিল দাঁড়াইয়া কিছুক্ষণ সময় দেখলো,
ওই ব্যক্তি দেখতেছে একবার দুই মূর্তির মুখের কাছে খাবার নিয়ে যায়, পায়ের কাছে সেজদায় পড়ে যায়, মুখের মধ্যে হাত বুলায়, হাত জোর করে কান্দে, মা আর বাবা বলে বলে কান্দে। এবার হাবিল ওইটা দেখে দেখে ডাক দিয়ে বলতেছেন, বাবা এরা দুইজন কারা? বলে তুমি কি দেখে চিনতে পারতেছ কি এরা দুইজন কারা? বলে না, দেখতে একটু চিনা চিনা মনে হচ্ছে। বলে দেখো তো, দেখলে চিনতে পারো কি না? বলে কি বলবো দুঃখের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজন মানুষটাকে আল্লাহ প্রথম বানাইছেন, এর নাম হচ্ছে আদম আর এর নাম হচ্ছে হাওয়া। দুই মূর্তি, এর নাম আদম আর এনার নাম হচ্ছে হাওয়া। এখানে কেমনে আসলো আমার মা আর আমার বাবা? আদমের আকৃতি দিয়ে বানাইছে। আদমের যেমন চেহারা, ওইরকম চেহারার আকৃতি দিয়ে শয়তান ওই দুইটা বানাইছে। এখন কিছু মানুষ একদম মানুষের একটা আকৃতি নিয়ে একটা ছবি আঁকাইতে পারে না? বলেন পারে না? শয়তান ওই রকম বানাইছে। মা হাওয়া আলাইহিস সালামের চেহারাটা বানাইছেন, মূর্তি বানাইছে। আব্বা জান আদম আলাইহিস সালামের চেহারাটা বানাইছে, মূর্তি বানাইছে। এমন সময় দেখতে পাচ্ছে, দেখো এইটা হলো আদম আর এইটা হলো হাওয়া। বলে এখানে আসলো, বলে তার নাকি দুইটা সন্তান হারাইয়া গেছে, একটা হলো হাবিল আর একটা হলো কাবিল। ও কিন্তু সব জানে, জানে না? শয়তান জানে না? হাবিলের মারা জন্য উৎসাহিত কে করেছে? ওই শয়তান। এখন ওইখানে আসিয়া এই ভান ধরেছে। কি করতে হবে? বলে এই দুইটা মুরব্বী কানতে 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 আসতেছিল, এখানে আসার পরে অসুস্থ হয়ে গেল। আমি তার পাশে গেলাম, তার পাশে যাওয়ার পরে তার কাছে শুনতে পাইলাম তার দুইটা সন্তান নাকি হারাইয়া গিয়েছে। সন্তানের সঙ্গে তারা এখানে কাঁদতেছিল, কিন্তু আমার কাছে শেষ কথা বলে গেছে। আমার কাছে শেষ কথা আমার কাছে বলে গেছে, তার নাকি হাবিল আর কাবিল নামে দুইটা সন্তান আছে, তাদেরকে পাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মা বাবা দুইটা সন্তানের জন্য বাড়ি ছাড়া হয়েছে। কাঁদতে 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 এখানে আসছিল। আমার কাছে কিছু কথা বলার পরে তারা দুইজন পাথর হয়ে গেছে। কাঁদতে কাঁদতে তারা দুইজন, মানুষ কথা বলে না, অল্প সগে হয় কাতর আর অনেক সগে হয় পাথর। পাথর কেমনে হয়? আল্লাহ পাক ধৈর্য দেয়, পাথর কেমনে হয়? ঠিক কিনা বলেন? ধৈর্য কে দেয়? ধৈর্য কে দেয়? আপনার বড় সন্তানটা মারা গেছে, আল্লাহ বলেছে 3 দিন শোক পালন করো। 3 দিনের পরে যেই দিন সন্তান মারা যায় ওই দিনের পরে আর কি এমন লাগে? ওই দিনের মতো লাগে? কেন লাগে না? বলে যায়, বুখারী শরীফ পড়েছি, হাদিস পড়েছি, আল্লাহ বলেছেন মা মারা যাক, বাবা মারা যাক, সন্তান মারা যাক, কিন্তু তোমাদের জন্য 3 দিন শোক পালন করতে হবে। 3 দিনের পরে যা আমি আল্লাহ শোক পালন করতে নিষেধ করেছি, হারাম করে দিয়েছি, 3 দিন পরে যা তোমাদেরকে আমি আল্লাহ সবুর ধৈর্য ধারণ করার আমি আল্লাহ তৌফিক দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। কেমনে ধৈর্য আল্লাহ দিয়ে দেয়? প্রথম একটা মানুষ মারা গেলে তার জন্য যখন কবর কাটতে যায়, আমি বুখারী শরীফ পড়েছি, সেই মুর্দার জন্য যখন কবর কাটতে যাই, মুর্দার জন্য যখন কবর কাটতে যাই, প্রথমে এক কোদাল কাপ মাটি যখন কোপ দিয়ে যখন উঠায়া নেয়, প্রথম কোপের মাটিটা আল্লাহর ফেরেশতারা মুষ্টি করে উঠায়া নেয়। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো জানা নাই? প্রথম কোপের মাটি আল্লাহ বলেছেন এক মুষ্টি উঠায় নাও। ৪র্থ দিনের দিন ওই মুর্দার বাড়িতে চারিপাশ ছিটাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ওই মুষ্টি মাটি যখন বাড়ির চারিপাশটা যখন ফেরেশতারা ছিটাইয়া দিয়ে যাবে, আস্তে আস্তে মানুষের দিলে আস্তে আস্তে তখন সান্ত্বনা পেয়ে যাবে। কথা বলেন সুবহানাল্লাহ। কি সান্ত্বনা পাই না? মরার দিনকের মতন এমন লাগে? বলেন লাগে কি? লাগে না। খেয়াল করে শুনুন আমার মা বোনেরা, শয়তান বলতেছে এই আদম আর হাওয়া এরা দুইজনে কানতে কানতে কিছু কথা আমার কাছে বলেছে, বলতে বলতে এরা দুইজন পাথর হয়ে গেছে। আমাকে বলে গেছে আমার হাবিল আর কাবিলকে যদি তোমরা পাও তাহলে বলবা আমাদেরকে যেন খেদমত করে, আমাদের যেন খেদমত করে, আমাদেরকে যেন খেদমত করে। তাদের যত্ন করতে বলেছে, খেদমত করতে বলেছে। এখন সেই খেদমত চলতেছে কিনা? চলছে। এইবার দেখেন সেখানে কি করলো এই বনি আদম, এই মূর্তি শয়তান বানায়া কাবিলকে বলে দিল, কাবিল রে এটা তোমার মা আর এটা তোমার বাবা, এই মা বাবাকে যতদিন তুমি বাঁচিয়া থাকবা ততদিন তুমি এর খেদমত করবা, এদের কাছে মাপ চাইবা। এইবার হাবিল
চিৎকার দিয়ে কান দিয়ে এবার ওই মূর্তির পায়ের উপরে পড়ে গেছে। ডাক দিয়া কয়, ও মা, তোমরা আমাদের দুই ভাইয়ের জন্য তুমি কানতে কানতে সঙ্গে পাথরও হয়ে গেছো, মাগো তুমি আমারে মাফ করে দাও, মাগো মাফ করে দাও। হাত ধরে না এইভাবে, ধরে না এইভাবে, হাত এইভাবে জোর করে ধরে, মা মাফ করো, মা মাফ করো। ওই মার পায়ের উপরে পড়ে আর বাবা পায়ের উপরে পড়ে। ওরা বলে কি, হরে কৃষ্ণ হরে রাম, বলে নাই? এবার কি করলো, কিছুদিন হাবিল ওই মূর্তি পূজা করতে শুরু করে দিল। শয়তান বলতো তোমার মা বাবার খেতে দাও, সম্মান করো। কি করে? সম্মান করো, খেতে দাও, সেজদা করো, সালাম করো, ফুল দাও, সন্তুষ্ট করো। কথা তো বলতে পারে না, কথা বলতে পারবে? ওটা কি মা বাবা? ওরা মিথ্যা মিথ্যা মূর্তি বানাইছে শয়তান। কথা বলেন ঠিক কি না? এবার কিছুদিন পরে চলে গেছে বাড়িতে, খুঁজতে খুঁজতে এবার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বাবা আদম মারা গেছে, হাওয়াও মারা গেছে, তারা দুইজনই, একজনেরও বেঁচে নাই। কিন্তু যাওয়ার পরে দেখে ওই কাবিলের স্ত্রী সন্তান আছে আর হাবিলেরও স্ত্রী সন্তান আছে, রেখে আসছিল। কিন্তু এখন যাওয়ার পরে এখন ওই হাবিল তার বিবিদেরকে বলতেছেন, বিবি আমি তোমাদেরকে যে বলতে চাচ্ছি আমার মা বাবা কোথায় তোমরা কি জানো? বলছে না, তারা দুইজন তো মারা গেছে, তারা দুজন তো নাই। কিন্তু বলতেছে না আমাদের মা বাবাকে পাইছি আমি। বলে কোথায়? বলে একজন ব্যক্তি আমার মা বাবা আমাদের খুঁজতে গিয়েছিল, মা বাবাকে আমাদের দুইজনের সঙ্গে পাথর হয়ে গেছে, মা বাবার কাছে যাইতে হবে। মা বাবার কাছে তোমরা সবাই মিলে চলো, আমার মা বাবার সেবা করতে হবে, আমার মা বাবার ভক্তি করতে হবে, চলো আমরা যাই। এই হাবিলের স্ত্রী সন্তানগুলো হাবিলের সাথে আসলো, আর কাবিলের স্ত্রী সন্তানগুলো তওবা করে তারা কানে হাত দিল, বলে তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। কাবিলের সন্তানগুলো একমাত্র একুরেট আল্লাহর রাস্তায় থেকে গেল, আর হাবিলের সন্তানগুলো সবাই পূজা করতে শুরু করে দিল। ওই পূজা করতে শুরু করে দিল। বলেন না নাউজুবিল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দায় আমরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দায় আমরা, অসহায় বান্দায় আমরা। শক্তি দেশ পথ চলিতে জবান দাও কোরআন পড়িতে, শক্তি দেশ পথ চলিতে জবান দেশ কোরআন পড়িতে। দু জাহানের মালিক তুমি, দু জাহানের মালিক তুমি, রহিম রহমান সবই তোমার দান আল্লাহ, সবই তোমার দান, সবই তোমার দান আল্লাহ, সবই তোমার দান। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দায় আমরা বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়া? কার দয়া? দল ভাগ হয়ে গেল কয়টা? দল ভাগ হলো কয়টা? আমরা হলাম কাবিলের দল আর ওরা হলো হাবিলের দল। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা হলাম আওলাদের রাসূলের পক্ষের লোক, আমরা আদমের সন্তান। এইবার মূর্তি কোথা থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মূর্তির দল বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বানাইছেন, আর ওদের সন্তানদের ভিতর থেকে দুইজন মিলে ভাগ হয়ে একজন পূজা করতে শুরু করলো আর একজন আল্লাহওয়ালা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। একই আদমের সন্তানদের ভিতর থেকে ভাগ হয়ে গেল। একই মায়ের পেটে 5টি সন্তান, 2টি হাফেজ হয় আর 3টি জালিম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? এই মাহফিলে শিলাইদাতে গেলাম, শিলাইদা মাহফিলে গেলাম, একজনের একটি সন্তান কোরআনের হাফেজ হয়েছে, আর একটা সন্তান ও কোরআন বিরোধী কাজ করে। এক ভাই হাফেজ আর এক ভাই কোরআন বিরোধী কাজ করে। তালিম ওয়াজ মাহফিল দেখতে পারে না, কয় আলেমরা ভালো না, আলেমরা বড় খারাপ, আলেমরা দেশটা জ্বালাই দিল, আর তোমরা কি করলে?
কথা বলেন ঠিক কিনা? এইগুলো কি ঠিক? আসলে ঠিক এগুলা? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি রহমি কর, নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া আজরাইলের হাতে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। এনা কঠিন মরুর দেশে আমার নবী আসিল মানব বেশে, কোন সাধনে পাইল আমি না দয়াল নবীজি, আপনাকে দেখিবারে মনে চাই, আপনাকে দেখিবারে মনে চাই গো নবীজি, আপনাকে দেখিবারে মনে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। এসো সবাই নামাজি পড়ি, খুশি করি আল্লাহকে, অন্ধকারে কবরে আল্লাহ বিনে রহমত করিবেন কে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনরা শোন, প্রত্যেকটা সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। সন্তানদেরকে কোন রাস্তায় ব্যয় করব? আল্লাহর রাস্তায় চালাবো। কোন রাস্তায় চালাবো? আল্লাহর রাস্তায় চালাবো। আল্লাহর রাস্তায়, আল্লাহর কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিয়া আমাদের কোরআন দিয়া জীবন যাপন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে জীবন যাপন করতে হবে? কোরআন দিয়ে জীবন যাপন করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠাই দিয়েছেন, সেই বিশ্ব নবীর মায়ের নাম হচ্ছে আমিনা। বিশ্ব নবীর মায়ের নাম কি? বিশ্ব নবীর মায়ের নাম কি? আমিনা। সোনার মা বোনরা খেয়াল করেন, অল্পতে মানুষের ইমানটা নষ্ট হয়ে যায়, ইমানটা দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আমি সারা বাংলাদেশ ঘুরতেছি গো মা, সব জায়গাতে যেখানে যাই আমাকে সবাই অনেক সম্মান করে, অনেক ভালোবাসে। আমার 3 হাতে 3টা আংটি দেখতেছেন, এই 3টা আংটি আমারে সবাই গিফট করেছে। 2টা আংটি, 3টা আংটি গিফট করেছে নোয়াখালীর থেকে, 2টা। এই 3টাই কানের দুলও গিফট করেছেন নোয়াখালীর থেকে। এই আংটিটা গিফট করেছে, এটা হলো চট্টগ্রাম থেকে। কোরআনের মাহফিলে কোরআনের ব্যক্তিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যদি এই সম্মানটুকু দেয়, না জানি এই কোরআনটা বুকে করে যদি কবরে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার কবরটা আমি আল্লাহ স্বর্ণ দিয়া পরিপূর্ণ করে দিব। স্বর্ণ দিয়া পরিপূর্ণ করে দিব। কোরআন পড়তে হবে, কোরআন ভালোবাসতে হবে, কোরআন কলেজের মধ্যে করতে হবে। এমন একজন ব্যক্তি কোরআন পড়তে পারে না, ওই ব্যক্তি কি করে? প্রতিদিন ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফের হাতে গায়ের মধ্যে হাত বুলায়, পড়তে পারে না, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ তোমার কোরআন এটা আমি পড়তে পারি নাই, আমার তো এখন বয়স হয়ে গেছে, আমি কোরআন পড়তে পারি নাই। কি করে কোরআন পড়া শিখবো আল্লাহ? কোরআন শিখার তো এখন বয়স নাই। ব্যক্তি কোরআনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এই কোরআনকে মহব্বত করতে করতে কোরআনের গায়ে হাত লাইন বুলাইতে বুলাইতে একটা দাগ পড়ে কি পড়ে না? একটা পিঁপড়া যায় রাস্তা দিয়ে যায়, একটা লাইন, একটা রাস্তা হয় কি হয় না? হয় না? একটা লাইন হয়ে যায়। ওই ব্যক্তি সারা জীবন এই কোরআন তো পড়তে পারে না, শিখতে পারে না,
কোরআন শরীফের গায়ে আঙ্গুল দিয়ে এইভাবে ঘুরায় আর বলে, আল্লাহ রে, এটা তোমার মধুর বাণী, তোমার কোরআন আমি তেলাওয়াত করতে পারি না। এমনই করে 1 বছর 2 বছর হয়ে যায়, 40টি বছর এইভাবে কোরআনের সঙ্গে মহব্বত করলেন, কোরআন শরীফ বুকে করেন, কোরআনের গায়ে চুমো খায়, কোরআনের সম্মান করে, কোরআনের তাজিম করে। এইভাবে করতে করতে হঠাৎ একদিন ব্যক্তিটা মারা যায়। এমন একটা জায়গায় বাস করত, সেই মুর্দার জানাজা দেওয়ার মতন কোনো মানুষ ব্যক্তি ছিল না। ভালো করে কান লাগান, লক্ষ্য করে শুনে রাখেন। এমন সময় ওই ব্যক্তিটাকে সবাই গোসল দিয়ে, এমন গরিব মানুষ, টাকাও নাই, পয়সা নাই, কিছু হাড়ি সাদা দিয়ে টাকা তুলে কাফনের কাপড় বাজার থেকে সংগ্রহ করে কিনে আনলেন। কিন্তু এমন সময় ওই ব্যক্তির লাশটা জানাজা দিবে এমন কোনো মানুষ পাওয়া যাইতেছে না। হঠাৎ করে দেখতেছে তার বাড়ির সামনে দিয়া একজন আলেম চলিয়া যাইতেছে। জানাজা দেওয়ার মতো একটা মানুষ পাচ্ছে না, মুর্দা জানাজা দিবে একটা মানুষ পাচ্ছে না, কিন্তু চুপ, জানাজা দেওয়ার মতো একটা মানুষ পাচ্ছে না, খুঁজে কিন্তু পাই না। হঠাৎ দেখতে পাইল বাড়ির সামনে দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, গায়ের মধ্যে জুব্বা, মুখে দাড়ি, মাথায় টুপি, হেঁটে যাইতেছে। বলে, হুজুর, আপনি একটু আমাদের একটা কাজ করে দেবেন। বলে, কি? বলে, আমাদের একটা মানুষ মারা গেছে, এদের গোসল দিছে, কিন্তু জানাজা দেওয়ার মতো হুজুর পাইতেছি না, মেহেরবানি করে আপনি কি একটু আসবেন, আমাদের মুর্দাটা একটু জানাজা দিয়ে যান। পাঠাইছে কে? বলেন, পাঠাইছে কে? এসো মোরা কোরআন ধরি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে যাইতে হবে, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। সবার জবান বন্ধ। দেখেন, কোন বাড়ি যাবেন? কবর বাড়ি মনে হয় যাবেন না। এই বাড়িতেই থাকবেন? এই জমিনে থাকবেন? এসো মোরা কোরআন পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা, কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা, কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা কোরআন পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। এসো মোরা কোরআন পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। নামাজ জীবনের আশা, কবরে বাঁধব বাসা, নামাজ জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা পর্দা করি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। এসো মোরা পর্দা করি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। কোন বাড়ি? যাইতে রাজি তো? রাজি আছি? কেউ রাজি নেই। আমি জানি কেউ রাজি নেই। কে রাজি আছেন? মিথ্যা কথা। কবরে যাওয়ার জন্য রাজি আছেন? ভুল, এই কথা বলেন, ভুল। কেউ রাজি নেই। এখন যদি আজরাইল আসে, ও আজরাইল, আমার আর কিছুদিন রেখে যাও, বলবেন না? জ্বর আইছে, আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দাও, আমি মনে হয় আর বাঁচব না, আমি মনে হয় মরেই যাবো না। মরণ বলে ভয় আছে কিনা? কবরের ভয় আছে কিনা? তাহলে কেউ মরতে চায়? হ্যাঁ, দুনিয়াতে আইসি একা, আবার যাবো